ভ্রমণপ্রিয় বাঙালির কাছে ভারতবর্ষের 22তম অঙ্গরাজ্য সিকিম একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল। সিকিমের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে সীমাহীন প্রাকৃতিক সৌন্দর্যের ভাণ্ডার। 1975 সালের 16ই মে ভারতভুক্ত হয়েছিল এই ছোট রাজ্যটি। শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যই নয়, জীববৈচিত্র্যের দিক থেকেও এই রাজ্যের গুরুত্ব অপরিসীম। ভারতবর্ষের মধ্যে একমাত্র এই রাজ্যই সম্পূর্ণভাবে অর্গ্যানিক স্টেট। প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত নর্থ সিকিম ট্যুর ক্যান্সেল হওয়ায় আমরা ঠিক করলাম দক্ষিণ পশ্চিম সিকিমের উদ্দেশ্যে আমরা রওনা দেব। এই দক্ষিণ পশ্চিম সিকিমে রয়েছে প্রকৃতির অকৃত্রিম হাতছানি। পাহাড়ি ঝর্ণা, মাথার ওপর নীল আকাশের সামিয়ানা, সবুজে ঘেরা পাহাড়, সেখানে ধূসর মেঘের আনাগোনা, জঙ্গল ট্রেক, স্কাইওয়াক, মনাস্ট্রি, চারধাম সব মিলিয়ে দক্ষিণ পশ্চিম সিকিম আপনাদের মনোরঞ্জনের জন্য কমপ্লিট প্যাকেজ। আমাদের এবারে 4 রাত 5 দিনের সিকিম ভ্রমণ সিরিজে আমরা দক্ষিণ পশ্চিম সিকিম ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভিডিওগুলো আগামীতে আপনাদের সিকিম ভ্রমণ পরিকল্পনা করা অনেক সহজ করে তুলবে। চলুন তাহলে আর দেরি না করে সিট বেল্ট বেঁধে বেরিয়ে পড়ি সিকিমের পথে। নমস্কার, ভ্রমণ তৃষ্ণা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে 21শে মে 2025 আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে। আমরা আবারও বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের পথে, তবে এবারে আমাদের উত্তরবঙ্গের সিরিজে কিন্তু থাকছে সিকিমের গল্প। হ্যাঁ, আমরা এবারে দক্ষিণ এবং পশ্চিম সিকিম আপনাদেরকে এবারে ঘুরিয়ে দেখাবো। 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8:35 শিয়ালদা থেকে ছাড়বে। আর এই ট্রেনেই আমরা আজকে শিলিগুড়ির পথে পাড়ি দিচ্ছি। 8:35 টাইম শিয়ালদা থেকে ছাড়া, 1 মিনিট লেট হবে। শিয়ালদা থেকে ট্রেনটা ছাড়লো 8:36 মিনিট। আমাদের সিট পড়েছে এই ট্রেনে M2-তে 2, 4, 5, 6। থ্রি-টিয়ার এসির নতুনতম সংযোজন ইকোনমি ক্লাসে আমাদের এবারের শিয়ালদা থেকে শিলিগুড়ি ভাড়া পড়েছিল জনপ্রতি 1160 টাকা করে। 9টা বাজছে আর আমরা ডিনার করতে বসে গেছি। বাড়ি থেকে নিয়ে এসেছি রুটি, চিকেন, মিষ্টি, আর সুমিত রুটি খাবে না, ওর জন্য ভাত রয়েছে। টেস্ট কেমন হয়েছে চিকেনের? ঠিক আছে। সকাল 7টা আর ট্রেন আমাদের নকশালবাড়ি ঢুকছে। আধা ঘন্টা মতো লেট রয়েছে। সকাল থেকেই আকাশের মুখ ভার এদিকে। সারা রাতেও বৃষ্টি হয়েছে অল্প বিস্তর, কিন্তু যত এদিকে এগোচ্ছে তত দেখছি আকাশের অবস্থা বেশ খারাপ। জানি না কি অবস্থা হবে, শিলিগুড়ি নেমে কি দেখবো, দেখা যাক। ফিঙ্গার্স ক্রসড। আশা করি যে কেটে যাবে, রোদ উঠবে এবং আপনাদের সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দর্শন করাতে পারবে। শিলিগুড়িতে নেমে আমরা এখন বাইরে বেরিয়ে এসেছি। এটা হচ্ছে নামচি স্ট্যান্ড। এই সামনে এই জায়গাটাই হচ্ছে নামচি স্ট্যান্ড, মানে এখান থেকে এই নামচির দিকে যে গাড়িগুলো সেগুলো যাবে। আমরা এখন প্রথমে যাব হচ্ছে আজকে আমরা নামচির যে সাইট সিইংগুলো করে তারপর সেখান থেকে আমাদের আজকে ফার্স্ট স্টে হচ্ছে রাবাংলা। আর এই হচ্ছে আমাদের গাড়ি চলে এসেছে। এই গাড়িতেই আমরা আপাতত এই সামনের যে 5টা দিন আমরা এই গাড়িতেই ঘুরব। এখন বাজছে 8:33 আর আমরা এই নামচি স্ট্যান্ড থেকে গাড়িতে উঠে জাস্ট রওনা দিচ্ছি। শিলিগুড়ি থেকে রাবাংলা যাওয়ার জন্য ছোট গাড়ি রিজার্ভ করলে ভাড়া পড়বে 3,500 থেকে 4,000 টাকা এবং বড় গাড়ি ভাড়া পড়তে পারে 4,500 থেকে 5,000 টাকার মতো। এছাড়া আপনারা যদি শেয়ার গাড়িতে যেতে চান তাহলে সেক্ষেত্রে ভাড়া পড়ে মাথা পিছু 500 থেকে 550 টাকার মতো। যাওয়ার পথে আবার দাঁড়িয়ে পড়েছি লাড্ডু গোপালে। এর আগেও একবার লাড্ডু গোপালে আমরা এসেছিলাম, সেটা আপনাদের দেখিয়েছিলাম যখন মার্চে আমরা কালিম্পং গেছিলাম, ইয়াংমাকুম যখন গেছিলাম। সেই ব্লগটা যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো, একবার দেখে নিতে পারেন। এখানে আপাতত আমরা ব্রেকফাস্ট করবো এখন। আর এখানে নিয়েছি আমরা ইডলি সাম্বার, ছোলে ভাটুরে আর এখানকার স্পেশাল লাড্ডু।
শিলিগুড়ি থেকে রাবাংলার দূরত্ব 116 কিলোমিটার, সময় লাগে ঘন্টা 5। যেহেতু আমরা নামচি সাইট সিইং করে যাব, তাই আর সময় নষ্ট না করে চটপট ব্রেকফাস্ট সেরে গাড়িতে উঠে বসলাম। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির কাছাকাছি আসতেই পথের সৌন্দর্য বহুগুণ বেড়ে গেল। অকাল বৃষ্টিতে গাছগুলোতে যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে। সবুজের ঔজ্জ্বল্যতা বহুগুণ বেড়ে গেছে এই অকাল বর্ষায়। আজকে আমরা প্রথমে যাব দক্ষিণ সিকিমের একটা ছোট্ট পাহাড়ি জনপদ রাবাংলাতে। সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফুট উচ্চতায় অবস্থিত এই রাবাংলা, যেটা এখন একটা পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় পর্যটনের একটা স্থান হয়ে গেছে, কারণ ওখানে যে রাবাংলা পার্কটা আছে সেই কারণে। সেবক রেল ক্রসিংয়ের কাছাকাছি আসতেই চোখে পড়ল দূরে সবুজ পাহাড়গুলোর গায়ে সাদা মেঘেদের আনাগোনা। উত্তরবঙ্গের এমন সুন্দর বৃষ্টিস্নাত মায়াবী রূপ আমি এর আগে কখনো দেখিনি। কি সুন্দর লাগছে, তাই না? সকাল 10টা 20 আর আমরা চলে এসেছি সেবক কালী মন্দিরে। সেবক কালী মন্দির ওখান দিয়ে ওপরে উঠে যেতে হয়, কিন্তু জুতো এখানে খুলে রাখার জন্যে রাখা হয়, কিন্তু এরা কোনো জুতো পয়সা তো নেন না আপনারা, না জুতো রাখার জন্য এনারা কোনো পয়সা নেয় না। এখান থেকে জুতো খুলে এখানে পা ধুয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এইখান দিয়ে সিঁড়ি বেশি দূর না, কিছুটা উঠতে হবে, কিন্তু ওখানে ক্যামেরা বা কোনো মোবাইল ফোনে ফটো তোলা একদম নিষিদ্ধ। সেবকেশ্বরী কালী মন্দিরে মাকে প্রণাম জানিয়ে আবারও আমরা চলা শুরু করলাম। সঙ্গ নিল স্রোতস্বিনী তিস্তা। উত্তরবঙ্গে আসার কিছুদিন আগে থেকেই শুনেছিলাম NH10 সংস্কারের কাজ শুরু হয়েছে, ফলে রাস্তায় 2-3 ঘন্টারও বেশি জ্যামে আটকে থাকতে হচ্ছে। মনে মনে প্রমাদ গুনলাম, এই বুঝি আমাদের ছন্দপতন হলো। যেমন ভাবা তেমন কাজ। কালীঝোড়া ড্যামের একটু আগে থেকেই শুরু হয়ে গেল গাড়ির জ্যাম। তবে সেদিন বোধহয় আমাদের কপালটা একটু বেশি ভালো ছিল, তাই আমাদের 5-7 মিনিটের বেশি কোথাও জ্যামে আটকে থাকতে হয়নি। সড়কপথে সিকিমকে উত্তরবঙ্গের সঙ্গে সংযুক্ত করার জন্য সেবক রংপো যে রেল লাইন পাতার কাজ চলছে, দেখলাম তার অনেকটাই সম্পূর্ণ হয়ে গিয়েছে। আশা করা যায় আগামীতে খুব শীঘ্রই সড়কপথে সিকিম উত্তরবঙ্গের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। মেনলি ব্রিজ ক্রস করছি আমরা। এই দিকটা হচ্ছে আমরা আসলাম, এদিকটা হচ্ছে ব্রিজের ওপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এই দিকটা আমরা এখন বেরোবো ব্রিজটা ক্রস করে, এটা এদিকে সিকিম পড়বে। অর্থাৎ এই মেনলি ব্রিজটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে এখানে কানেক্ট করছে, আর নিচে চলেছে তিস্তা। আমরা ওই দিকে রাস্তাটা দিয়ে এভাবে আসলাম, শিলিগুড়ি থেকে রাস্তা দিয়ে ঘুরে নিচ থেকে এসে আমরা এই ব্রিজটার উপরে উঠলাম। মেলি ব্রিজ ক্রস করতেই আমরা অফিসিয়ালি সিকিমে এন্ট্রি নিলাম। সিকিমের মাখনের মতো চওড়া রাস্তা আমাদের মন কেড়ে নিল। এখন আমাদের সঙ্গী হয়েছে পাশে বয়ে চলা রঙ্গিত নদী। মাঝে মাঝেই রাস্তায় চলছে মেঘ আর রৌদ্রের লুকোচুরি খেলা। চারিপাশের এমন সুন্দর ছবির মতো ল্যান্ডস্কেপ আমাদের সেদিনের জার্নিটাকে দারুণ উপভোগ্য করে তুলেছিল। এখন বাজছে 1:07 আর আমরা পৌঁছে গেছি সাউথ সিকিমের একটি অত্যন্ত জনপ্রিয় পাহাড়ি জনপদ নামচিতে। আর নামচির সেই বিখ্যাত স্পট যেখানে আমরা সবাই আসার জন্যে উন্মুখ হয়ে থাকি, চারধাম। চলুন ভেতরে যাওয়া যাক। এখানে একটা ম্যাপ দেওয়া আছে, গাইড ম্যাপ, পুরো টেম্পলটা আপনারা কীভাবে ঘুরবেন, কীভাবে এখান দিয়ে কোথায় কোথায় গেলে পরে কী কী মন্দির আছে তার কিন্তু এখানে একটা ম্যাপ করে দেওয়া আছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে এখন আমাদের টিকিট কাটতে হবে পার পার্সন। এন্ট্রি হচ্ছে 50 টাকা করে। এখানে বিভিন্ন জায়গার কারেন্সিগুলো দেওয়া আছে, এই যে পুরনো অনেক নোট সমস্ত এখানে দেওয়া আছে।
মন্দিরে প্রবেশের আগে এখানে রয়েছে শু র্যাক। এখানে ফ্রি সার্ভিস, আপনাকে শুধুমাত্র গিয়ে এখানে কোনো একটা র্যাকে আপনাদের জুতোগুলো সঠিকভাবে রেখে দিতে হবে, তারপর মন্দিরে প্রবেশ করতে হবে। সিকিমিজ ভাষায় নামচি শব্দের অর্থ আকাশ উচ্চ, অর্থাৎ স্কাই হাই। আর এই নামচি শহরেই সোলোপোক পাহাড়ের চূড়ায় রয়েছে চারধাম, যা বর্তমানে পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় এবং দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে একটি। এই চারধাম সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত, যেখানে রয়েছে দেবাদিদেব মহাদেবের 87 ফুট উঁচু একটি মূর্তি। আমরা এখন রয়েছি দক্ষিণ সিকিমের একটি ছোট্ট পাহাড়ি জনপদ নামচির, যে এখন পর্যটকদের কাছে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু চারধাম। সেই চারধামে আমরা চলে এসেছি। এখানে ভারতবর্ষে 4টি যে সুপ্রসিদ্ধ ধাম আছে, বদ্রীনাথ ধাম, জগন্নাথ ধাম, দ্বারকা ধাম এবং রামেশ্বরম ধাম, সেই 4টি ধামের অনুকরণে এখানে রেপ্লিকা মন্দির তৈরি করা হয়েছে। আর মাঝখানে রয়েছে আমাদের দেবাদিদেব মহাদেবের 87 ফুট উঁচু একটি মূর্তি, যে মূর্তিকে বেষ্টন করে রয়েছে 12টা জ্যোতির্লিঙ্গ। दर्शन देहो शंकर महादेव दर्शन এখানে রয়েছে কিরাতেশ্বরের মূর্তি। দেবাদিদেব মহাদেব সিকিমে এই কিরাতেশ্বর রূপেই কিন্তু পূজিত হন। মহাদেবের এই কিরাতেশ্বর বা শিকারী অবতারের পিছনে একটি পৌরাণিক কাহিনী আছে। হিন্দু পুরাণ মতে অগ্নিকুণ্ডে সতীকে হারাবার পর ভগবান শিব সিকিমের বনে গিয়ে নির্জনে শিকারী হয়েছিলেন। সাই মন্দির, আমরা চলে এসেছি সাই মন্দিরে। আর এই চারধাম মন্দিরের চারিপাশ দিয়ে যে নৈসর্গিক দৃশ্য, সেটাও কিন্তু অসাধারণ। সবুজ পাহাড়ের গায়ে পুরো মেঘগুলো জমে রয়েছে, দারুণ লাগছে দেখতে। নামচি চারধাম দেখে একটু নিচে নেমে একটা রেস্টুরেন্টে ঢুকেছি দুপুরে লাঞ্চ করার জন্যে। এখানে ভেজ থালি নিয়েছি আমরা 190 টাকা করে এক একটা থালি নিয়েছি। ভেজ থালিতে দিয়েছে শাক, এখানে একটা স্যালাড, এখানে কিছু বড়া দিয়েছে, এখানে একটা তরকারি, পাঁপড়, এখানে একটা রায়তা, এখানে ডাল। সামদ্রুপসে মনাস্ট্রি যাওয়ার পথটা কিন্তু ভীষণ সুন্দর, একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দুপাশে এরকম প্রেয়ার ফ্ল্যাগগুলো লাগানো রয়েছে এরকম, আর ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা। এটা হচ্ছে সামদ্রুপসে মনাস্ট্রির পার্কিং লট। এখানে গাড়ি রেখে এইদিকে হচ্ছে গেটটা মনাস্ট্রির, ওখানে যেতে হবে। কিছু এন্ট্রি ফি আছে, টিকিট কাটতে হবে, কেটে আমাদের ভিতরে এন্টার করতে হবে। নামচি শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই সামদ্রুপসে মনাস্ট্রি, সামদ্রুপসে পাহাড়ের মাথাতেই অবস্থিত। চারধাম দেখার পরে লাঞ্চ করে আমরা এখানে এসে মনস্ট্রিতে ঢুকছি। এখানে টিকিট নিল পার হেড 50 টাকা করে, আর গাড়ি পার্কিংও 50 টাকা। আমরা এখন রয়েছি সামদ্রুপসে মনাস্ট্রিতে। সামদ্রুপসে পাহাড়ের মাথায় অবস্থিত এই সামদ্রুপসে মনাস্ট্রি। এখানে রয়েছে বিশ্বের সর্বোত্তম 135 ফুট উঁচু গুরু পদ্মসম্ভবজির একটি মূর্তি, আর মূর্তির ঠিক নিচেই রয়েছে মনাস্ট্রিতে ভিতরে প্রবেশের দরজা। মনস্ট্রির ভেতরটা খুবই সুন্দর, একটা শান্ত নিরিবিলি পরিবেশ। মনাস্ট্রি চারিদিক দিয়ে এরকম প্যানোরামিক ভিউ, ভীষণ সুন্দর লাগছে। দূরে ওই পাহাড়ের চূড়াগুলোর ওপর মেঘ জমে রয়েছে, একটা অনবদ্য দৃশ্য। স্থানীয় ভাষায় সামদ্রুপসে শব্দের অর্থ ইচ্ছা পূরণের পাহাড়। পৌরাণিক মতে এই পাহাড়টি আসলে একটি সুপ্ত আগ্নেয়গিরি। বৌদ্ধ ভিক্ষুরা এই আগ্নেয়গিরিকে শান্ত রাখার জন্য এখানে নিয়মিত প্রার্থনা করতেন। পরিষ্কার দিনে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভীষণ সুন্দর ভিউ পাওয়া যায়। নিচে এখানে রয়েছে আই লাভ নামচি লেখা।
আপনারা যখন আসবেন তখন অবশ্যই ওখানে গিয়ে একবার ফটো সেশন করবেন। খুব সুন্দর একটা জায়গা ফটো তোলার জন্য। সামনে এখানে মঞ্চটি, আর পিছন দিকটা এখানটা ভিউটা অসাধারণ লাগছে। সামনে ওখানে পুরো শহরটাকে দেখা যাচ্ছে। সামডুপসে মনাস্ট্রি দেখে আমরা আবার বেরিয়ে পড়েছি। এবার আমাদের আজকের গন্তব্য রাবাংলা, আর এই নামচি থেকে রাবাংলার ডিস্টেন্স হচ্ছে 26 কিলোমিটার। নামচি থেকে রাবাংলা যাওয়ার এই পথ কিন্তু অসম্ভব সুন্দর। তার মধ্যে একটু আগেই কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে, তাই এই মাখন কালো পিচের রাস্তার দুধারের ঘন পাইনের জঙ্গল আরও সপ্রতিভ, আরও সবুজ হয়ে উঠেছে। আর তার সঙ্গে অ্যাড অন করেছে কুয়াশার চাদর। ঘন পাইনের জঙ্গলের এই কুয়াশার আস্তরণ এই জার্নিটাকে কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস করে তুলেছে। এখন বাজছে 5:44, আর আমরা রাবাংলায় আমাদের যে আজকের হোটেল বুদ্ধা মিখা, সেখানে জাস্ট পৌঁছালাম। এই হচ্ছে আমাদের হোটেল বুদ্ধা মিখা। একটু আগে আপনাদের বলেছিলাম যে আমরা এই রাবাংলাতে চলে এসেছি, এবং রাবাংলাতে আজকে আমাদের স্টে হচ্ছে হোটেল বুদ্ধা মিকাতে। তো আসুন এবার আপনাদের একটু রুম ট্যুরটা করিয়ে দিই। ঢুকেই এখানে রয়েছে এরকম একটা কিং সাইজের খাট। এখানে দেওয়া রয়েছে মিররের সামনে এখানে ইলেকট্রিক কেটেল, গ্লাস সব দেওয়া আছে। এদিকে রয়েছে একটা কাবার্ড, এদিকে টিভি রয়েছে, এদিকে রয়েছে এরকম একটা ওয়ার্কিং ডেস্ক, এখানে টুল রয়েছে দেওয়া, আর এখানেও একটা টেবিল এরকম তার নিচে এখানে আর একটা টেবিল রাখা রয়েছে। এই দিকেও একটা এরকম সাইড টেবিল রয়েছে যেখানে চার্জিং পয়েন্ট রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে হ্যান্ড শাওয়ার, এখানে ওয়াশ বেসিন, এখানে মিরর। আর এখানে গিজার এমনি দেওয়া নেই, এটা হচ্ছে সেন্ট্রাল গিজার। আর এই রুমে আমাদের উইথ ব্রেকফাস্ট, যেটা কমপ্লিমেন্টারি, নিয়ে আমাদের পড়েছে 3000 টাকা। এই হচ্ছে রাবাংলার বুদ্ধ পার্ক। 130 ফুট উঁচু তথাগতের মূর্তি। আর এই হচ্ছে পার্কটা আমাদের হোটেলের একদম সামনে। আমরা আছি হোটেল বুদ্ধা মিখাতে। হোটেলের লোকেশনটা কিন্তু ভীষণ সুন্দর, দুর্দান্ত লোকেশন। আর এই বুদ্ধদেবের একদম পিছন দিকটা থেকেই যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু এখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। এই হচ্ছে আমাদের হোটেল বুদ্ধা মিখা থেকে সামনের রাবাংলা বুদ্ধা পার্কের সন্ধেবেলা দৃশ্যটা অসাধারণ লাগছে। চারিদিকে এখন লাইট জ্বলে উঠেছে, আর দূরে হালকা হালকা মেঘ আর পাহাড়গুলো দেখতে পাওয়া যাচ্ছে। যেটুখানি ব্যাকড্রপ রয়েছে, আর সেই ব্যাকড্রপের এগেনস্টে এখানে এরকম কালারফুল ফাউন্টেন, এরকম একটা সুন্দর পার্ক, আর এই যে তথাগত বুদ্ধ। আর দূরে এই যে সামনে আস্তে আস্তে সন্ধে নেমে আসছে পাহাড়ের উপরে, অসাধারণ লাগছে দেখতে। অ্যাকচুয়ালিতে মেঘও রয়েছে ওই উঁচু পাহাড়টার মাথায়। ডিনার চলে এসেছে আমাদের। আর ডিনারে আমাদের আজকে নিয়েছি আমরা একটা করে কাতলা থালি আর একটা করে চিকেন থালি, আর তার সঙ্গে রয়েছে ভাত, আলু ভাজা, এদিকে একটা এটা হচ্ছে বোধহয় সাবুর পাঁপড়, এখানে রয়েছে ডাল, এখানে রয়েছে সয়াবিনের তরকারি আর চিকেন, আর এখানে হচ্ছে কাতলা। গুড মর্নিং ফ্রম রাবাংলা। আমরা এখন দাঁড়িয়ে আছি রাবাংলাতে আমাদের যে হোটেল বুদ্ধা মিখার ব্যালকানিতে। আর এখন বাজছে সকাল বলবো না, ভোর 5টা আর কি, জাস্ট ভোর 5টা বাজছে। আর সামনে অসাধারণ দৃশ্য,
সকালটা একদম জাস্ট দারুণভাবে শুরু হয়েছে। এখানে সামলেই আমাদের রাবাংলা এই যে বুদ্ধা পার্কটা, সেটা তো কালকেই আপনাদের বলেছি যে আমাদের রুমের একদম ব্যালকনি থেকেই সামনে বুদ্ধা পার্কটা এত সুন্দর এভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর ভোরবেলা এরকম এখনও রাবাংলা শহরের দেখুন, রাস্তাঘাট দেখুন পুরো শুনশান। আর আপনারা যদি আসেন তাহলে কিন্তু এই রুমগুলো নেওয়ারই চেষ্টা করুন। মানে এই রুমটা দেখুন, এই হচ্ছে আমাদের বেডটা, আর এই বেডের ঠিক এইখান থেকেই এই হচ্ছে ব্যালকনি। এরকম বড় কাঁচের এ দেওয়া স্লাইডিং দরজা দিয়ে ব্যালকনি, আর ঠিক ব্যালকনির বাইরেই হচ্ছে এরকম। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,০০০ ফুট উচ্চতায় অবস্থিত দক্ষিণ সিকিমের নামচি জেলার একটি ছোট্ট শহর হল রাবাংলা। বর্তমানে রাবাংলা বুদ্ধ পার্কের জন্য এটি পর্যটক মহলে একটি অত্যন্ত জনপ্রিয় পর্যটনস্থল। পরিষ্কার দিনে এই রাবাংলা থেকেই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা সহ মাউন্ট পান্ডিম, মাউন্ট কাব্রু, মাউন্ট সিনিয়লচুর পরিষ্কার দৃশ্য দেখতে পাওয়া যায়। এখন বাজছে 9:45 আর আমরা চলে এসেছি আবার ডাইনিংয়ে ব্রেকফাস্ট করার জন্য। আচ্ছা, আমাদের যে রুম রেন্টের মধ্যে কিন্তু আগেই বলেছি আমি, ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি আমাদের। তো ব্রেকফাস্টে আমরা নিয়েছি রুটি সবজি, পুরি সবজি আর এগ টোস্ট। একটা মিক্সড ব্রেকফাস্ট হচ্ছে আমাদের। এটা সকালবেলা তো বেডটি দিয়েছিল। এখন বাজছে 10টা আর আমরা রাবাংলা থেকে এবার বিদায় নেবো। রাবাংলাকে বিদায় জানিয়ে আমরা এবার বেরিয়ে পড়বো আমাদের আজকের যে গন্তব্য ইয়কসামের দিকে। তবে তার আগে অবশ্যই একবার রাবাংলা যে বুদ্ধা পার্ক সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো চলুন সেদিকে যাওয়া যাক। 80 টাকা করে পার হেড ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি। বুদ্ধ পার্কে ঢুকে প্রথমেই এরকম একটা সাহিত্য বুদ্ধার স্ট্যাচু রয়েছে। পার্কে ঢোকার এন্ট্রান্সে এখানে কিছু সুভেনিয়ার শপও আছে, আপনারা চাইলে এখান থেকে বাড়ির জন্য কিছু কেনাকাটিও করতে পারেন। আর এই হচ্ছে বুদ্ধা পার্ক রেসিডেন্সি, এটা পার্কের মধ্যেই রয়েছে প্রপার্টিটা। আপনারা চাইলে কিন্তু এখানেও স্টে করতে পারেন, তাহলে কিন্তু একদম পার্কের ভিতরেই আপনারা থাকতে পারবেন। এরকম ফটোগ্রাফি করার জন্য ট্র্যাডিশনাল ড্রেস রয়েছে, 100 টাকা করে দিলে পারে এখন ট্র্যাডিশনাল ড্রেস পরে আপনারা এখানে ফটোগ্রাফি করতে পারেন। আমরা এখন রয়েছি রাবাংলা বুদ্ধ পার্কে, যেটা কিনা এখন পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে গৌতম বুদ্ধের 130 ফুট উঁচু একটি মূর্তি রয়েছে। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকীর স্মরণে এই স্ট্যাচুটি নির্মিত হয়েছিল। ছোট্ট সুন্দর শান্ত শহর এই রাবাংলা, আর এই রাবাংলা শহরের ঠিক প্রাণকেন্দ্রেই রয়েছে এই সাজানো গোছানো বুদ্ধ পার্কটি। 2006 সালে গৌতম বুদ্ধের 2550তম জন্মশতবার্ষিকী স্মরণে এই বুদ্ধ স্ট্যাচুটি নির্মাণ কার্য শুরু হয়েছিল। 2013 সালের 25শে মার্চ 14তম দলাই লামা কর্তৃক এই মূর্তিটি পবিত্র করা হয়। প্রায় 60 টন কপার ইউজ হয়েছে এই মূর্তি নির্মাণে। পরিষ্কার দিনে এই মূর্তির পিছনে শোভাবর্ধন করে মাউন্ট নার্সিং। পার্কের ভিতরে রয়েছে একটি কনফারেন্স হল এবং একটি মিউজিয়াম, যে মিউজিয়ামের মধ্যে গৌতম বুদ্ধের জীবনী দেওয়াল চিত্রের মাধ্যমে সুন্দর করে দেখানো হয়েছে। স্ট্যাচুর কাছে পৌঁছাতে গেলে বেশ অনেকগুলো সিঁড়ি বেরোতে হচ্ছে, তবে এখানে একটাই ভালো ব্যবস্থা আছে, যারা সিঁড়ি চড়তে বা হাঁটতে অসুবিধা তাদের জন্য এখানে একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছে। 300 টাকা করে চার্জ নিচ্ছে, পুরো পার্কটাকে ঘুরিয়ে দেখাচ্ছে। আকাশটা মাঝে মাঝে মুখ ভর করে থাকছে, কোনো সময় মেঘ, কোনো সময় রোদ্দুর, সব মিলিয়ে ওয়েদারটা খুব ভালো লাগছে, কিন্তু বৃষ্টি না আসলেই হলো। এই ছিল আমাদের একদিনের রাবাংলা ভ্রমণের কাহিনী। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে আমাদের তাহলেও বলবেন, আর যদি ভালো না লাগে কি প্রবলেম আছে সেগুলোও দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, অবশ্যই কমেন্ট করবেন যাতে আমরা আমাদের কাজটাকে
আরও উন্নত করতে পারি। এর জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আর প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু সাপোর্ট আস। অবশ্যই সঙ্গে থাকবেন, আর সঙ্গে রাখবেন ভ্রমণ ভ্রমণ তৃষ্ণা চ্যানেল। তৃষ্ণাকে। ধন্যবাদ।